গাড়িটা একবার দেখুন, বিশাল লম্বা সিট, বুট স্পেসও খুব সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি। একটা প্রিমিয়াম গাড়ি, অ্যাথার রিস্তা। কালারও খুব সুন্দর, ইয়েলো আর হোয়াইট ডুয়াল টোনের গাড়িটি। শুধু গাড়িটি দেখতে সুন্দর নয়, গাড়ি কিন্তু চালিয়েও অসাধারণ কমফোর্ট, আপনাকে ভালো লাগবেই। এটা কিন্তু ইলেকট্রিক গাড়ি, অ্যাথার রিস্তা। এটি ফ্যামিলি স্কুটার। ভারতবর্ষে যতগুলো ইলেকট্রিক স্কুটার পাওয়া যায়, এটা সব থেকে বড় সিটের ইলেকট্রিক স্কুটার। অনেক বড় সিট। আমি ওই যে সিটটা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা একটু ভালো গাড়ি চাইছেন, আমরা দেখেছি অনেকেই ব্যাটারি গাড়ি কি চালাতে চান না, তার মানে এই নয় যে উনি ব্যাটারি গাড়ি পছন্দ করেন না। ওনারা দেখেছি ওনারা কোয়ালিটি গাড়ি চান, ওনারা কোয়ালিটি গাড়ি খুঁজে পান না, জানেন না কোনটা কি কোয়ালিটি। ম্যাক্সিমাম বাজারে যেসব গাড়ি চলে চাইনিজ ইলেকট্রিক স্কুটি, এবং সেই সব স্কুটি চালালে যে চড়ছেন তাকেও যেমন দেখতে ভালো লাগে না, যিনি চড়ছেন তারও চালাতে ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়েই চালাতে হয়, যেহেতু এইসব ব্র্যান্ডেড গাড়ি সম্বন্ধে মানুষের খুব একটা নলেজ নেই আর সেইভাবে মার্কেটেও পাওয়া যায় না। তো আমরা গত 4.5 বছর ধরে কিন্তু বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটিগুলো কিন্তু বিক্রি করছি, সঙ্গে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেড, শুধু ব্র্যান্ডেড বললে ভুল হবে, এটা এই মুহূর্তে ভারতের বিখ্যাত একটা ইলেকট্রিক স্কুটির ব্র্যান্ড অ্যাথার। অ্যাথার কিন্তু মানে ভারতবর্ষ বললে ভুল হবে, পৃথিবীর সেই ইলেকট্রিক গাড়ির জগতে প্রথম যারা অ্যান্ড্রয়েড ডিসপ্লে দিয়ে ইলেকট্রিক গাড়ি কিন্তু মার্কেটে লঞ্চ করে। এই দেখুন, অ্যান্ড্রয়েড ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে কিন্তু গুগল ম্যাপ খুলে যায়, গাড়ির যাবতীয় ডিটেলস শো করে। ফলে সেই অ্যান্ড্রয়েড ডিসপ্লেযুক্ত ইলেকট্রিক গাড়ি মার্কেটে কিন্তু এই অ্যাথারই নিয়ে আসে। আমাদের গর্বের জিনিস যে এই অ্যাথার কিন্তু আমাদের পুরোপুরি আমাদের দেশীয় ব্র্যান্ড, দেশীয় প্রযুক্তি এবং প্রিমিয়াম গাড়ি, যেটা কিন্তু যে কোনো ভালো গাড়ির সঙ্গে টেক্কা দিতে পারে। অনেকেই নিয়েছেন এবং আমরা ফিডব্যাকও শেয়ার করি। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে। আমাদের এমনও কিছু কাস্টমার আছে যারা গাড়ি কেনার পর ফ্যামিলি নিয়ে ট্যুরেও বেরিয়েছেন। ম্যাক্সিমাম লোক কিন্তু যারা ইলেকট্রিক গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু দেখেছি ইলেকট্রিক গাড়ি যাদের ছিল তারাই কিন্তু আবার এসে আরও দামি গাড়ি কিন্তু নিয়ে যাচ্ছেন। তার মানে ইলেকট্রিক গাড়ির প্রতি ধারণা কিন্তু ভালো। তার প্রধান অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে এই জার্নিটা অসাধারণ। মানে আপনি কোথাও যখন কাজে যাচ্ছেন তখন কিন্তু যে এনার্জি নিয়ে আপনি বেরোচ্ছেন, যেহেতু এতে ভাইব্রেশান নেই, হ্যাঁ, অনেক ইজি কন্ট্রোল, ফলে সেখানে কিন্তু আপনি শরীর কিন্তু এক্সস্ট হয় না, এনার্জি কিন্তু থাকে। আর এটাই যেমন একটা ব্যাপার। আর দিনের শুরুতেই যখন আপনি কোথাও যাত্রা করছেন, সেখানে আপনি খেলেন কি না খেলেন সেটা কিছু যায় আসে না, কিন্তু গাড়িতে একটা টাকা, মোটা অঙ্কের টাকা কিন্তু খাওয়াতেই হয়, অর্থাৎ পেট্রোল খাওয়াতেই হয়, তবেই কিন্তু গাড়িটি চলে। আমরা গ্রামে থাকি, সেখানে দেখেছি মোটামুটি গ্রামের মানুষজন করোনাকালে পেট্রোল গাড়ি নিয়ে সবজি বিক্রি করতে, পরের দিকে দেখা যায়নি তাদেরকে কিন্তু আর সবজি বিক্রি করতে, এবং গাড়ির ইএমআই দিতে তারা কিন্তু নাজেহাল হয়েছে। তো যাই হোক, মোটামুটি এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাথার রিস্তা। গাড়িটি নিয়ে আরও একবার বলে দিই, গাড়িটা খুব সুন্দর কালার, সেই জন্য একবার ভিডিও করলাম। আমরা কিন্তু প্রতিদিনই এই ইলেকট্রিক গাড়ি নিয়ে বিভিন্ন ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করি, আপনাদের যেসব ফিডব্যাক পাই সেগুলোরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আরেকবার গাড়িটা নিয়ে দেখিয়ে দিই। দেখুন, গাড়িতে যে লাইট আছে খুব সুন্দর, খুব সুন্দর, মানে কোয়ালিটি, মেটেরিয়াল কোয়ালিটি শুধু নয়, লাইটের কোয়ালিটিও খুব সুন্দর। ফন্টের এইগুলো একটু, যারা অনেকে চাইনিজ গাড়ি কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো একবার কি এই ফ্রন্ট মার্কারগুলো একবার হাত দিয়ে দেখবেন। এইটা যেমন নাড়াচ্ছে পুরো বডিটা নড়ছে, ওর কিন্তু এগুলো নড়তে থাকে। টায়ার আছে, এমআরএফের টায়ার আছে 12 ইঞ্চি, অ্যালয় হুইল আছে, ফ্রন্টেও কিন্তু ডিস্ক ব্রেক আছে, ফ্রন্টেও ডিস্ক ব্রেক। ইন্ডিকেটার খুব সুন্দর ইন্ডিকেটার, এবং সাউন্ড দেখতে পাচ্ছেন না, ইন্ডিকেটারের সঙ্গে আছে। এটা নাম্বার প্লেট হোল্ডার। মনে রাখবেন এই গাড়ি কিন্তু নন আরটিও নয়, এগুলো কিন্তু আরটিও গাড়ি, এতে ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। ভেতরের
স্পেসটা একবার দেখুন, বিশাল স্পেস। এতে ব্যাক রেস্ট লাগানো যায়, কোম্পানি থেকে দিয়েই দেয়। লুকিং গ্লাস আছে, পোর্টেবল চার্জার আছে, এই মোটামুটি সব কিছুই কোম্পানি দিয়ে দেয়। সিটের কোয়ালিটি একবার দেখুন, এই এত বড় সিট, এত বড় শুধু সিট নয়, সিটের মেটেরিয়ালটা একবার দেখিয়ে দিই। এই দেখুন সিটটা বসানো থাকলে কেমন দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন। অসাধারণ লুকের একটা গাড়ি কিন্তু এথার রিস্তা ফ্যামিলি স্কুটার, বিশাল বড়। অনেকে বলেন যে এতে কজন বসা যাবে, আমরা যদিও বলি এটা পুরো ফ্যামিলি স্কুটার, বলে পা কোথায় রাখবো। এই যে দেখছেন অলরেডি ফুটরেস্ট দেওয়া আছে, তাছাড়াও কেউ যদি এক্সট্রা লাগাতে চান তো এখানে লাগানো যায়, সবই করা যায়। সিটের রেক্সিনের কোয়ালিটি খুব সুন্দর। এইটা হচ্ছে হ্যান্ডেল, অ্যান্ড্রয়েড ডিসপ্লে। এর সঙ্গে কিন্তু প্রো প্যাক নিতে হয়, অর্থাৎ এই প্রো প্যাকের মানে হচ্ছে এখানে যে ডিসপ্লে দেখছেন এই ডিসপ্লেতে আপনার বেসিক ইনফরমেশানগুলো দেখায়। যদি এটার প্রো প্যাক অ্যাক্টিভেট করেন তখন কিন্তু এটা আপনাকে কত দূর যাবে, রেঞ্জ, কোন মোডে গাড়িটা চলছে, গুগল ম্যাপ ট্যাপ যাবতীয় ব্যাপারটা কিন্তু যেসব ফিচার্স আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। আর তার সঙ্গে এক্সটেন্ডেড ওয়ারেন্টি 3 বছরের পর আরও যে 2 বছর অথবা 8 বছর টোটাল নিতে চান তাহলে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। সুইচগুলো দেখুন খুব সুন্দর, পুরো ব্যাপারটাই কিন্তু আপনি যদি দেখেন দেখবেন পুরো প্রিমিয়াম একটা গাড়ি, এথার রিস্তা। নর্মাল যেসব স্কুটি অনেকেই কিনতে আসেন তারা কিন্তু দামি বললেই কিন্তু একটু নাক সিটকান, ভয় পান যে গাড়িটা কেমন হবে, এত টাকা দাম দিয়ে কিনবো। যেহেতু একটা ব্র্যান্ডেড কোম্পানি, ট্রাস্ট করতে পারেন, অনেক ইউজার আছে, ইউজারদের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, যেটা দেখানোর এটা, এর কিন্তু চাকাতে কোনো মোটর থাকে না, মোটর থাকে এইখানে, মিড ড্রাইভ মোটর আছে, পুলি দিয়ে চাকাটা ঘোরানো হয় এবং গাড়িটা কিন্তু জলেও চালানো যায়, ওয়াটারপ্রুফ রেটিং আছে। পুরো মোটর কেন এগুলো কিন্তু মোটর, এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ, ফলে আপনার ভয় পাওয়ার কিছু নেই যে জলে, রাস্তায় বৃষ্টি হলে জলে চললে খারাপ হবে কিনা, সেরকম নয়। এই গাড়ি কিন্তু আপনি অনেক ইউটিউব ভিডিও দেখবেন জলেও লোকে চালাচ্ছে, কিন্তু উচিত নয়। ওয়াটারপ্রুফ থাকুক যাই থাকুক, আপনি অকারণে জলে চালাবেন কেন? জলে আপনি ইঞ্জিন গাড়ি চালিয়েও দেখবেন, যদি সাইলেন্সারে জল ঢুকে যায় তাহলে কিন্তু পেট্রোল গাড়িও নষ্ট হয়ে যায়। ফলে এক্সপেরিমেন্ট করার মতো কিছু নয়, গাড়ি কিনবেন চালানোর জন্য, যারা এক্সপেরিমেন্ট করা তারা এক্সপেরিমেন্ট করবে এবং সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। নর্মালি যেটা রাস্তায় বৃষ্টি হচ্ছে, খানাখন্দে জল আছে, আপনি চালিয়ে যেতে পারবেন। পেছন দিকের ডিজাইন দেখুন, সম্পূর্ণ একটা নতুন লুক, পুরো মডার্ন একটা ইলেকট্রিক গাড়ি। এবারে আগের দিকে চার্জিং ব্যাপারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাগ হোল্ডার, আর এটা হচ্ছে চার্জিং সকেট। এথার কোম্পানি যে চার্জারটা দেয় সেই চার্জার আপনার এতে মোটামুটি 8 ঘন্টা সময় নিয়ে নেয় নর্মাল চার্জার। আর এথার গ্রিড অথবা ফাস্ট চার্জিং স্টেশনে চার্জ করলে আপনি এটা কিন্তু মিনিটে 1% করে চার্জ করতে পারবেন। এবার বলে দিই, অনেকেই কিন্তু ব্যাটারি গাড়ি নিয়ে সংশয়ে থাকেন যে চার্জিং নেই, মেনলি ব্যাপারটা থাকে। দেখুন আজকের দিনে আপনার অনেকেই বলেন 150-200 কিলোমিটার রেঞ্জের গাড়ি নেব, এরকম ব্যাপার নয়। আপনি 200 নিন, 500 নিন, চার্জ কিন্তু আপনাকে করতেই হবে। তো সেখানে
এই যে 123 এই অ্যাথার রিচটা জেড, এটা এলআর মডেল আছে, এই চারটা দেয় আপনার 160 কিলোমিটার রেঞ্জ, আর এটা এলআর মডেলে আপনার দেয় 123 কিলোমিটার। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনে। নর্মালি আমরা দেখেছি যদি 40-50-এর মধ্যে স্পিডে যাওয়া যায়, এটা কিন্তু 100+ মাইলেজ দেয়। দেখুন রাস্তার কত মাইলেজ দেবে সেটা ডিপেন্ড করবে কিন্তু রাস্তার রোড কন্ডিশন, টায়ারের হাওয়া, আপনার কতটা বডি ওয়েট, রাস্তায় কেমন চালাচ্ছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু গাড়ির মাইলেজ। সেটা কিন্তু শুধু ইলেকট্রিক গাড়ি বলে নয়, পেট্রোল গাড়িতেও, আমরা পেট্রোল গাড়িতেও কোনো সময় কিন্তু কোশ্চেন করি না যে কত মাইলেজ দেয়, কেন এটা আমাদের প্রতিদিনের মানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু জড়িত। আপনি প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ একবার শুরু করলে কী দাম এলো যে গেল সেটা কিন্তু আর কোশ্চেন থাকে না। তো সেরকম পেট্রোল গাড়িটা খরচা কত হচ্ছে সেটা কিন্তু কেউ আর হিসাব রাখে না। তো পেট্রোল গাড়িও যদি আপনি ঠিকমতো না চালান, মাইলেজ কিন্তু দেয় না। ব্যাটারি গাড়িতে কেনার সময় দেখি অনেকেই অনেক কোশ্চেন, মাইলেজ দেয় না, অমুক দেয় না, কিন্তু একবার ভাবতে হবে যে ওর চালানোর পদ্ধতিটাও কিন্তু একবার আয়ত্ত করে নেওয়া দরকার আছে, তাহলে দেখবেন আপনি ভালো মাইলেজ পাবেন। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ইলেকট্রিক গাড়িতে নর্মালি এই হাই স্পিড গাড়িগুলোতে যারা যখন হাতে পায় এবং খুব সহজ যেহেতু কন্ট্রোল, কম স্পিডে কেউ চালায় না। আর প্রত্যেকেরই মধ্যে থাকে একটা, যদি ভালো হাই স্পিড গাড়ি চালানো মানে একটু জোরে যাবেই, এটা মানুষের বৈশিষ্ট্য প্রত্যেকেরই। তো যাই হোক, তো এই ইলেকট্রিক গাড়ি যদি আপনি লংয়ে যাচ্ছেন তখন কিন্তু একটু মাথায় রেখে যদি চালান, কাছে যখন থাকছেন কোনো ব্যাপার নয়, যখন লংয়ে যাচ্ছেন একটু কিছু জিনিস মাথায় রাখলে আপনি কিন্তু অনেকটাই মাইলেজ পাবেন। সেটা গাড়ির দোষ নয়, সেটা কিন্তু মানে গাড়ি ঠিকই আছে, কিন্তু চালানোটা ঠিক প্র্যাকটিস করতে হয়। যেমন ধরুন প্রথম কথা হচ্ছে টায়ারের হাওয়া ঠিক আছে কিনা। 2 নম্বর হচ্ছে আপনি এই থ্রটল, এটাকে থ্রটল বলে, এই থ্রটলটাকে আপনি যখন কোথাও বাম পাচ্ছে বা রাস্তায় কোনো গর্ত আছে, তো আপনি সেক্ষেত্রে আস্তে করে দিন এবং উইদাউট ব্রেক না মেরে আপনি কিন্তু সেটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। ব্রেক যত মারবেন তত কিন্তু আপনার মাইলেজ কমবে। আরেকটা জিনিস কি না, আপনি থ্রটলটাকে যখন পিক আপ নিচ্ছেন তখন কি এইভাবে জোরে মুড়ে দিচ্ছেন না, সেটাকে আস্তে আস্তে করে মুড়ুন, আস্তে আস্তে করে পিক আপ নিন, তাহলে দেখবেন মাইলেজ বাড়বে। আর অযথা জোরে চালানোর দরকার নেই, একটা স্পিড মেনটেন করুন, ব্রেক টেক কম মারুন, এইগুলো মেনটেন করে দেখবেন অনেক মাইলেজ কিন্তু পাওয়া যায়। বড় বড় কোম্পানি যখন বলে তখন মিথ্যে কথা বলবে না, কিন্তু সেখানে আমাদের অজ্ঞতার কারণে আমরা ঠিকমতো পাই না। আর রাস্তা, ভালো রাস্তায় তো অবশ্যই চলতে হবে, খারাপ রাস্তা হলে তো সেটা মাইলেজ অবশ্যই কম হবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ব্যাটারির লাইফ। দেখুন মাথায় রাখবেন, এইসব গাড়িতে সে ওলা বলুন, অ্যাথার বলুন, যেসব ব্র্যান্ডেড গাড়ি আছে তারা কিন্তু এই যে ব্যাটারি ইউজ করে ওই ব্যাটারিতেই 3 বছর আগে দিত, তারপর 5 বছর দিচ্ছে, তারপর 8 বছর দিচ্ছে। তার মানে কোম্পানি কিন্তু কনফিডেন্ট যে যে ব্যাটারিটা আপনাকে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু 8-10 বছর চলে যাবে। তাহলে একই ব্যাটারিতে কিন্তু তারা ওয়ারেন্টি বাড়িয়ে চলেছে। তো সেই জায়গাতে আপনার ভয় পাওয়ার কিছু কারণ নেই। আপনি যদি 3 বছর গ্যারেন্টি নিয়েও নেন, যেমন অ্যাথারের ক্ষেত্রে 3 বছর ওয়ারেন্টি থাকে, এর পরেরটা আপনাকে এক্সটেন্ড করতে হয়। 3 বছর ওয়ারেন্টি নিলেও আপনার কিন্তু একটু রিস্ক নিয়ে নিলে আপনি কিন্তু এই গাড়িতেই অনেক দিন আপনি ব্যাটারিটা কিন্তু চালাতে পারবেন। খালি কী করতে হয়, ব্যাটারি গাড়িতে যেটা মাথায় রাখতে হয়, ব্যাটারি গাড়ি যদি আপনি চালান তাহলে ব্যাটারি গাড়ির প্রতি আপনাকে ভরসা রাখতে হবে প্রথম জিনিস। আর কি, অযথা চার্জ করা যাবে না। মোটামুটি একটা কিলোমিটার, যদি ধরুন আমার এই গাড়ি 123 কিলোমিটার রেঞ্জ আছে, আপনি দেখছেন যে মোটামুটি আপনার চালানোর এতে 80, 90, 100 পাচ্ছেন, তাহলে ম্যাক্সিমাম চালিয়ে তারপরে কিন্তু আপনি চার্জ করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনি কিন্তু আপনি চার্জিং সাইকেলটা মেনটেন করছেন, অর্থাৎ একবার পুরোপুরি ডিসচার্জ হলো আবার চার্জ হলো, আপনার কিন্তু চার্জিং সাইকেলটা মেনটেন হলো। আর আপনি যদি 10 কিলোমিটার চালিয়ে এসে আবার চার্জ দিতে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে চার্জিং সাইকেলটা আপনার নষ্ট হচ্ছে। আর কি,
দূরে কোথাও চালিয়ে গেছেন, জোরে চালিয়ে গেছেন, আবার এসে সঙ্গে সঙ্গেই চার্জে দিচ্ছেন। খুব স্পিডে না চালানোই ভালো, সেক্ষেত্রে ব্যাটারি একটু গরম হয়। তো এই ব্যাপারগুলো মেনটেন করলে, ছোটোখাটো ব্যাপারগুলো, আপনি দেখবেন ব্যাটারিটা, যে কোম্পানি যদি একই ব্যাটারিতে 3 বছর থেকে 8 বছর গ্যারেন্টি দিতে পারে, তো আপনিও ঠিকমতো চালালে উইদাউট ওয়ারেন্টিতেও আপনি যদি নেন চালাতে পারবেন। ব্যাটারি গাড়ি নিয়ে আমরা দেখেছি ম্যাক্সিমাম মানুষের মধ্যে অ্যাওয়ারনেস কম, আর সেই জন্য অনেকটা সমস্যা। আর যেসব জিনিস দেখেছেন মার্কেটে ম্যাক্সিমাম গ্রামগঞ্জ যেগুলোতে দেখেছে, সেগুলো হচ্ছে এই কম দামি গাড়িগুলো, ফলে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকে। তবে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, যদি একটু সার্ভিস মানুষ পায়, তাহলে কিন্তু ব্যাটারি গাড়ি নিয়ে কেউ সমস্যায় পড়ে না, এবং অভিজ্ঞতা কিন্তু ভালো, এবং তারা কিন্তু প্রফিটেবল। এটা জায়গা টু জায়গা ভ্যারি করে। অনেক জায়গায় দেখেছি সেখানে কিন্তু ব্যাটারি গাড়ি সেইভাবে দোকান নেই, বা সার্ভিস ঠিক পাচ্ছেন না। অনেকে অন্য পেশার সঙ্গে যুক্ত, সেখানে হয়তো ব্যাটারি গাড়ির কাউন্টার করে ফেলেছেন, নিজেও খুব একটা বোঝেন না, ফলে সেক্ষেত্রে নিজেও যেমন ব্যবসাতে এগোতে পারছেন না, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অন্যান্যরাও সেই জায়গা থেকে সার্ভিস পাচ্ছেন না। তো যাই হোক, এগুলো আজকের দিনে হয়তো একটু সমস্যা আছে, কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু ব্যাটারি গাড়িটা নিজের তাগিদেই নিতে হবে, যেহেতু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু মাসের শেষে পেট্রোলের খরচে চলে যায়। আমরা দেখি যারা মার্কেটিং লাইনে থাকে, যারা ইন্স্যুরেন্স এজেন্ট, যারা টাকা কালেকশন করতে যান, যারা ডেলিভারি কাজ করেন, যারা একটু লং পার ডে 100-150 কিলোমিটার রান করেন, তাদের কিন্তু একটা হিউজ টাকা কিন্তু চলেই যায় এই তেলের খরচ। সেইটা যদি আপনি বাঁচিয়ে নেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয় হবে। আজকে যা আমরা দৌড়াদৌড়ি করি না কেন, সেটা কিন্তু টাকার জন্যই করি, এবং সেই জায়গাতে যদি একটু টাকা বাঁচানো যায়, আমার মনে হয় অনেকটাই ভালো। নেগেটিভ কী আছে সেগুলো তো আস্তে আস্তে ওভারকাম হয়েই যাবে, সময়ের অপেক্ষা। আপনারা সহযোগিতা করলে আস্তে আস্তে ব্যাটারি গাড়ি কিন্তু মানুষের জন্যই, যা আজ পর্যন্ত যা মানুষ সায়েন্সের আবিষ্কার, সেগুলো কিন্তু মানুষের কল্যাণে, জনকল্যাণেই ইলেকট্রিক গাড়ি। খালি কিছু নেগেটিভ যেসব ব্যাপারগুলো আছে, সেগুলো একটু সময়ের অপেক্ষা, আস্তে আস্তে সব কেটে যাবে। আর ব্যাটারি গাড়ি চালালে আরেকটা যেটা বললাম না অভিজ্ঞতা, সেটা হচ্ছে এটা আপনার শরীরের ক্লান্তি কিন্তু আসতে দেয় না, ফলে আপনি যেখান থেকে কাজে যাচ্ছেন সেখানে ক্লান্তিটা আপনার আসছে না, অনেকটাই এনার্জি নিয়ে আপনি কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। এটা আমাদের অভিজ্ঞতা। এরপরে বলি যে যারা আমরা কিন্তু এই ব্যাটারি গাড়িতে প্রতিদিন ভিডিও করার উদ্দেশ্য এটাই নয় যে আমাদের কাছে কিনতে আসা। আমরা গ্রামে থাকি, অনেকেই কোশ্চেন করেন আপনাদের অ্যাড্রেস কী, অমুক কী। তো অ্যাকচুয়ালি আমরা ব্যাটারি গাড়িটা নিয়ে বলি যাতে লোকে আস্তে আস্তে ইলেকট্রিক গাড়িতে কনভার্ট হয়। আমাদের অ্যাড্রেস হচ্ছে ঝাড়গ্রাম কেশিয়াপাতা, এবং খড়গপুরে আমাদের কাউন্টার আছে। আমরা একটা ছোট্ট জায়গা নিয়ে কাজ করি, আর আমরা চাই লোকে ভালো ভালো গাড়ি ব্যবহার করুক। আমাদের কাছে অ্যাথার, ওলা, ইনফিনিটি বড় বড় ব্র্যান্ড কিন্তু আমরা রাখি। মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আপনি ইলেকট্রিক গাড়িতে অন্তত ভয় পাবেন না, ব্র্যান্ডেড গাড়ি কিনুন, আপনার অনেকটাই লাভ হবে। ব্র্যান্ডেড গাড়ি আপনার, অনেকে বলেন যে আমার টাকা এত বাজেট নেই, এইসব গাড়ি কিন্তু ফাইন্যান্স হয়ে যায়, যেগুলো আপনি অনেক জায়গায় শুনে থাকবেন যে চাইনিজ গাড়িগুলো ফাইন্যান্স অ্যাকচুয়ালি ফাইন্যান্স নয়, ওগুলোকে কনজিউমার ডিউরেবল লোন বলে। ওগুলোতে কিন্তু হাই ইন্টারেস্ট পড়ে যায়। হ্যাঁ, ওগুলোতে কিন্তু লোন ঠিক নয়। বাজাজ কার্ডে যখন কেউ কিনে, তখন সেগুলো 24%, 26% ইন্টারেস্ট পড়ে যায়, এবং বেশি দিনের ওগুলো লোন হয় না, ম্যাক্সিমাম 18 মাস 24 মাসের হয়। হ্যাঁ, ওতে কিন্তু লোন আপনারা খেয়াল করেননি হয়তো, অনেক বেশি টাকা কিন্তু সুদ পড়ে। তো ওটাকে ফাইন্যান্স বলা হচ্ছে, কিন্তু এটা ফাইন্যান্স নয়, ওটাকে জাস্ট ইজি ইএমআই বলা হয়। ওগুলোকে কনজিউমার ডিউরেবল লোন। ওগুলোতে অ্যাকচুয়ালি এইসব যেসব গাড়িগুলো লোন হয়, এগুলো লোন ফাইন্যান্স এই ব্যাপারটা ঠিক নয়। ফাইন্যান্স যেটাকে বলা হয়, যেমন পেট্রোল গাড়িতে ফাইন্যান্স, অর্থাৎ গাড়িটাকে নাম্বার প্লেট থাকবে, যে গাড়িতে আপনি যদি লোন না মেটান আপনার গাড়ি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, তাকে বলা হয় ফাইন্যান্স। সেটাকে ব্যাংক ফাইন্যান্স বলে। যেসব ফাইন্যান্সে আপনি অনেক কম ইন্টারেস্টে কিন্তু গাড়ি কিনবেন, অর্থাৎ আপনি যদি চাইনিজ গাড়িগুলো ফাইন্যান্সে কিনছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা সুদ পড়ছে। এক হচ্ছে আপনি পোর কোয়ালিটির গাড়ি পাচ্ছেন, দুই হচ্ছে আপনার ইন্টারেস্ট বেশি লাগছে, তিন হচ্ছে ওয়ারেন্টি কম থাকছে। প্রবলেম সব গাড়িতেই কিছু না কিছু হবে, ভালো গাড়িতে অনেক কম হবে, দামি গাড়িতে কম হবে।
দামি এইসব গাড়ি কিন্তু ওইসব গাড়ির থেকে অনেক গুণ ভালো। সেটা না ফিজিক্যালি টাচ করলে না চালালে আপনি বুঝতে পারবেন না। আমি একবার 100% গ্যারেন্টি দিতে পারি, চালালে আপনার কিন্তু ধারণা পাল্টাবে। তো অযথা ওইসব গাড়িতে ফাইন্যান্স না করাই ভালো। তাতে কিন্তু আপনাদের মানে অনেক টাকা বেশি লাগছে, অথচ কম কোয়ালিটির জিনিস পাচ্ছেন। এবং আপনি যদি ঠিক খুশি না হন ওইসব গাড়ি কিনে, আপনি আবার বাকি 10টা লোককে বলবেন যে ব্যাটারি গাড়ি ভালো জিনিস নয়। তো সেই জন্য আমাদের প্রতিদিনের চেষ্টা, ইলেকট্রিক গাড়ি কিনুন, কোয়ালিটি কিনুন, সে যেখানে খুশি কিনুন। আর যারা কিনতে চাইছেন, এমন নয় যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আপনারা অ্যাথার অনলাইন সার্চ করুন, যার যেখানে নিয়ারেস্ট থাকে সেখানে কিনতে পারেন। যদি না পান আমাদের হেল্প নিতে পারেন। ধন্যবাদ। জুড়ে থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে ফলো রাখুন। আপনাদের যাতে ইলেকট্রিক গাড়ি নিয়ে বুঝতে সুবিধা হয়, আমরা প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আমরা চেষ্টা করব পরের ভিডিওতে অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ।